সবগুলো সাবান কতটা সুন্দরভাবে উঠে গেছে দেখুন। বাড়িতে তৈরি করা স্যাভলন সাবানটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা সাবানই অপূর্ব সুন্দর দেখতে হয়েছে, আর কতটা সহজভাবে উঠে যাচ্ছে দেখুন, একটুও কোনো কিছু কিন্তু লেগে নেই। সাবানটা কিভাবে শুধু ফেনা হবে দেখুন, একটু লাগাতেই কতটা ফেনা ফেনা হয়ে যাচ্ছে দেখুন। এই দেখুন, একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রচুর কিন্তু গরম পড়েছে। এই গরমে শরীরকে কিন্তু সুস্থ রাখার জন্য এবং ত্বককে জীবাণুমুক্ত করার জন্য দারুণ একটা সাবানের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। আজকে কিন্তু স্যাভলন সাবান বানাবো। এই দেখুন, স্যাভলনের লিকুইড দিয়ে স্যাভলন সাবান খুব সহজে বাড়িতে যে বানানো যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন। সাবান বানানোর জন্য প্রথমে আমি উনুন ধরিয়ে উনুনে কড়াই বসিয়ে দেব। কড়াইতে বেশ কিছুটা জল গরম হওয়ার জন্য দিয়ে দেব। বাবু সাবান মাখার জন্য রেডি হয়ে গেছে। ও ভাবছে সাবানটা বোধহয় এক্ষুনি হয়ে যাবে, জামা টামা খুলে একদম রেডি হয়ে আছে। কি বাবু? আমি ও সাবানটা নেব। কোনটা কোনটা? ওটা। এইটা এই ডিজাইনটা তোমার ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সাবান বানানোর জন্য আমি এখানে গ্লিসারিন নিয়েছি। আপনারা বাজারে যে গ্লিসারিনের সাবানগুলো পাওয়া যায় না, সেগুলো দিয়েও কিন্তু বানাতে পারেন। আমি এখানে গ্লিসারিন একটা নিয়েছি। দুজন মিলে আবার পেপার ছেঁড়া হচ্ছে দেখুন। এই সাবান তৈরি কিন্তু প্রচুর পরিমাণে সহজ কাজ। নামটা শুনলে মনে হবে হয়তো কিভাবে বানাবেন, কিন্তু ভিডিওটা দেখবেন, খুবই সহজ। তুমি পারবে না? তুমি পারবে সব কিছু নাকি? একটু ছোট ছোট সাইজ করে আমি কেটে নেব, তাহলে গলতে সুবিধা হবে। শোনো না, লিখে যাবে। আর একবার করে কেটে দিলাম। ছাড়ো ছাড়ো ছাড়ো, হাত আছে। এইবার একটা পাত্রে তুলে নেব। আমি বলেছি পাত্রে তুলে নেব, আর কোনো কিছু বলার নেই। বাবু পাত্রে তুলে দিচ্ছে দেখুন। শুনেই বুঝতে পেরেছে যে এটাতেই তোলা হবে। কি বাবু, তাড়াতাড়ি তোলো, ঝটপট। প্যান্টটা তো দারুণ স্টাইল। হ্যাঁ, দেখি প্যান্টটা দেখি। ওরে সালা, বড় হয়ে গেছে, ছোট ছেলে। কি হয়ে গেছে? ঠিক আছে। হাঁড়াশি দিয়ে পাত্রটা ধরে কিন্তু জলের মধ্যে আমি দেব। আরে এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু আগুনে বসাতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এরকম জলের ভাপে এটাকে কিন্তু গলিয়ে নিতে হবে। জলটা যত ফুটবে তত তাড়াতাড়ি কিন্তু এটা গলে যাবে। একটু বাদেই গলতে শুরু করবে, দেখবেন। গলতে শুরু করেছে দেখুন। এই যে নিচে এগুলো দেখুন, একদম জল জল মতন হয়ে গেছে, পরিষ্কার জলের মতন কিন্তু হয়ে যাবে। বাতাস হচ্ছে কিন্তু আজকে, আর মাত্র অল্পখানি পাখি দেখুন। হালকা হালকা একটু নাড়তে হবে, না নাড়লেও চলবে। ভালোভাবে কিন্তু গলে গেছে দেখুন, পরিষ্কার স্বচ্ছ জলের মতনই হয়ে গেছে। এইবার এটাকে নিচে নামিয়ে আর কিছু উপকরণ দিয়ে দেব। আমি এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। আশা করি আপনারা প্রত্যেকেই জানেন ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য কতটা উপকারী একটা জিনিস। তার জন্য আমি দুটো দিয়ে দিলাম। শুধু ত্বকের জন্য নয়, ভিটামিন ই ক্যাপসুল কিন্তু শরীরের জন্য প্রচুর কার্যকরী। রোজ রাতে যদি একটা করে ভিটামিন ই ক্যাপসুল খাওয়া যায় না, খুবই ভালো থাকে শরীর। ও কিন্তু সাবান মাখার জন্যই জামা খুলে রেডি হয়ে গেছে। তুমি পারবে না, একটা অ্যালোভেরা জেল নিয়েছি। গাছটা থেকে কিন্তু অ্যালোভেরার পাতাগুলো তুলে তুলে গাছটা একদম শুকিয়ে এসছে। তার জন্য কিন্তু এরকম সরু একটা পেয়েছি, আর পাইনি। এটাকে আমি বেলনির সাহায্যে তার জেলটা বের করে নেব। ছুরি দিয়ে কিন্তু দুদিকে ছালটা তুলে মাঝখানে জেলটা বের করতে পারেন, কিন্তু এরকম করলে কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজ পদ্ধতিতেই হয়ে যায়। তার জন্য আমি এরকম করছি। এই দেখুন, জেলটা খুব সহজে বেরিয়ে এসছে।
ছোট বলে না একটু অসুবিধা হয়ে গেল বেরোতে। এটা এবার দিয়ে দেবো। গুলে নিচ্ছি একটু। এইবার এটা কিন্তু মেন উপকরণ স্যাভলন। স্যাভলনের লিকুইড দেখুন, আমি স্যাভলন সাবান বানাবো, এই লিকুইডটা গোটাটা দিয়ে দেব। ভীষণ ভালো লাগে কিন্তু স্যাভলনের সেন্টটা। বাজারে কিন্তু স্যাভলন সাবান বিক্রি হয়, তার থেকে এরকম বাড়িতেই রেডি করবেন, দেখবেন খুবই ভালো হবে। আবারও কিন্তু আমি গরম জলের মধ্যে বসিয়ে দেব। ফুটন্ত জলের ওপরে বসিয়ে বেশ কিছু সময় এটাকে কিন্তু নেড়ে নেব। সাবানটা বসানোর জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন। আমি কিন্তু এখানে সাবান তৈরি করার জন্য সিলিকনের একটা মোল্ড নিয়েছি। এটা কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন বা আজকাল কিন্তু দোকানেও বিক্রি হচ্ছে। এখানে একটা ছাঁকনি নিয়েছি, কারণ ওপরে যে সাদা সাদা ভরা ভরা ভাবগুলো রয়েছে না, ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে খুবই ভালো হবে। তার জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে আমি দিয়ে দেব। যদি এই মোল্ড যদি আপনাদের কাছে না থেকে থাকে, তাহলে কিন্তু যে কোনো স্টিলের বাটিতে হালকা একটু তেল মাখিয়ে বসিয়ে দিতে পারেন। চারটাই পারফেক্টভাবে হয়ে গেছে দেখুন। একটু বেশিও হয়ে যায়নি, একটু কমও হয়ে যায়নি। চারটা সাবান একদম পারফেক্টভাবেই হয়েছে। এমন একটা মাপ হয়েছে, আন্দাজে সমস্ত কিছু নিয়েছি তবুও পারফেক্ট মাপ এসেছে দেখুন। তো এটা কিন্তু 5 থেকে 6 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দেবো। ফ্রিজে ঢোকানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনাদের হয়তো মনে হতে পারে শক্ত হওয়ার জন্য ফ্রিজে ঢুকাবেন, ফ্রিজে ঢোকানোর দরকার নেই। 5-6 ঘন্টা এমনিতে রাখলেই কিন্তু সাবানটা রেডি হয়ে যাবে। তো 5-6 ঘন্টা পর ফিরে আসছি, দেখাচ্ছি আপনাদের সাবানটা কতটা সুন্দর হয়েছে। বেশ কয়েক ঘন্টা পর সাবানটা কতটা সুন্দর বসে গেছে দেখুন। এই দেখুন কত অসম্ভব মজাদার হয়েছে। বাড়িতে তৈরি সাবান, অ্যালোভেরা জেল দেওয়া রয়েছে। অ্যালোভেরা কিন্তু ত্বকের জন্য কতটা উপকারী নিশ্চয়ই কাউকে বলে দিতে হবে না। ওয়াও, দেখতে দেখুন কি অসম্ভব মজাদার হয়েছে। খুব ভালো লাগছে কিন্তু, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। আপনাদের কার কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সাবানটা কতটা ফেনা হচ্ছে সেটাই আপনাদের দেখাবো। যখন মাখবেন না একটুও কিন্তু মনে হবে না যে এটা ঘরে তৈরি সাবান। ঠিক বাজারের সাবানগুলো যেভাবে ফেনা হয়, যেভাবে গন্ধ হয়, ঠিক সেরকম কিন্তু কাজ করবে। আরও বাড়িতে অ্যালোভেরা জেল, ভিটামিন এ ক্যাপসুল দেওয়া থাকার জন্য কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী এই সাবানটা। কতটা সুন্দরভাবে ফেনা হয়ে যাচ্ছে দেখুন। বাড়িতে যখন আমরা বাজার থেকে সাবান কিনে এনে এরকম মাখি না, ঠিক এরকম কিন্তু ফেনা হয় দেখুন। ফেনাটা শুধু দেখুন। অবশ্যই চেষ্টা করে বাড়িতে একবার বানানোর কিন্তু চেষ্টা করবেন। দেখলেন তো বন্ধুরা, কতটা সহজ পদ্ধতিতে এই স্যাভলন সাবান বাড়িতেই রেডি হয়ে গেল। আর কতটা ফেনা হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদের আর বলে দিতে হবে না। পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।